আসসালামু আলাইকুম বন্ধুগণ, এটা হলো জৈব সার তৈরি করার হাউস। যেমন আমি একটা হাউস তৈরি করছি, টাঙ্কি আর কি, টাঙ্কি তৈরি করছি, এটা অনেক বড়। দেখেন এখানে কিন্তু এখন সম্পূর্ণ গরুর গোবর মানে গবাদি পশুর এই গোবরগুলা, এই গরুর গোবরগুলা এখানে রাখছি। কিন্তু এর আগে কিন্তু আমি এখানে মুরগির বিষ্ঠা, মাটি, গরুর গোবর দিয়ে আমি এগুলা নিচে, কিন্তু নিচে অনেক জৈব সার এখানে আছে। তাই এখানে কিন্তু আমি গাছের লতা পাতাও দিচ্ছি, দিয়ে এগুলা কিন্তু আমি লাড়াচাড়া করে এগুলা পচাইতেছি, এগুলা পচাইয়ারে আমি জৈব সার তৈরি করতেছি। এর আগেও আমি জৈব সার তৈরি করি। সম্পূর্ণ সবজি আমার পাশে দিয়ে যে গাছ গাছালি দেখতেছেন, এগুলা সম্পূর্ণ আমার জৈব সারের চাষাবাদ। তাই আপনারা কিভাবে জৈব সার তৈরি করবেন আমি সেটাই বলতেছি। আপনারা প্রথমে এরকম একটা হাউস তৈরি করবেন। এরকম একটা হাউস তৈরি করে এখানে মুরগির বিষ্ঠা, গোবর, এগুলা দিয়ে একটু মাটি দিয়ে এগুলা লাড়াচাড়া করবেন। এরপর পানি দিবেন, পানি দিয়ে রেখে দিবেন। যখন এগুলো পচে যাবে, পচে যাওয়ার পরে আবার আপনারা এই গরুর গোবর ডালা শুরু করবেন, কিংবা মুরগির বিষ্ঠা দিবেন। দেওয়ার পরে সেখানে আবার এখানে মাটি দিয়ে যখন আবার লাড়াচাড়া করে ভর্তি করে রেখে দিবেন, এখানে কিন্তু কেঁচো জন্ম নিবে। এখানে কেঁচো জন্ম নিলে, কেঁচোর মাধ্যমে কেঁচো যখন মাটিগুলা খাবে, কিন্তু কেঁচো জন্ম নিলে এখানে কিন্তু জৈব সারগুলো আরো শক্তিশালী হবে। এই জৈব সারের চাষাবাদ আমি এখানে করতেছি। দেখেন আমার পাশে দিয়ে সম্পূর্ণ সবজি দেখা যাইতেছে, সবগুলো হলো জৈব সারের চাষাবাদ। কারণ জৈব সারের চাষাবাদের সবজিগুলা খাইলে, তরকারিগুলা খাইলে আমাদের কোনো রোগ ব্যাধি আসে না, আমাদের কোনো কিডনিতে কিংবা ফুসফুসে কোনো সমস্যা হয় না। এটা কিন্তু আমাদের জন্য অনেক সুস্বাদু খাবার। কারণ জৈব সারের তৈরি, আমরা কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করতেছি না, কোনো সার ব্যবহার করতেছি না। জৈব সারের নিজের সার তৈরি করি, সেখান থেকে আমরা সবজি পাইতেছি। তাই আমি অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে, অবশ্যই আপনারা দেখছেন। তাহলে আপনারা এই হিসাবে জৈব সার তৈরি করবেন। আপনারা জৈব সার তৈরি করে এইভাবে চাষাবাদ করলে আপনার শরীরের জন্য অনেক ভালো হবে। আপনার কিডনিতে এফার্ট আসবে না, আপনার শরীরে কোনো এফার্ট আসবে না। কিন্তু আমরা রাসায়নিক সারের সবজি বাজার থেকে কিনে এনে খেয়ে আমাদের অনেকের কিডনি ড্যামেজ হয়ে যেতেছে, ফুসফুসে সমস্যা হইতেছে, শ্বাস রোগ বাড়ি যেতেছে। কিন্তু অনেক সময় আমার অনেক কৃষি ভাইয়েরা বিষ প্রয়োগ করে, বিষ প্রয়োগ করে কিন্তু 12 ঘন্টার ভিতরে আবার এই তরকারি নিয়ে বাজারজাত করে। কিন্তু বিষ প্রয়োগ করার পরে সবজি কাটার নিয়ম হলো 72 ঘন্টা পরে। কিন্তু 72 ঘন্টা পরে না কেটে তারা কিন্তু 8 ঘন্টা পরও কিন্তু কেটে ফেলতেছে, কিংবা 10 ঘন্টা পরও কেটে ফেলতেছে। কারণ সমস্যা হইলে যারা কিনতেছে তাদের হবে, কারণ আমি তো আর খাচ্ছি না। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা সবজির মাধ্যমে বিষ প্রয়োগ করে সেই সবজি 4 দিন পরে দেয়ারে কাটবেন। কারণ মানুষকে কখনো নিজে দেখে শুনে বিষ খাওয়াবেন না। তাই বন্ধুগণ, আপনারা বেশিরভাগ সবজি চাষাবাদ করতে হলে জৈব সার দিয়ে চাষাবাদ করবেন।